ফ্রিজ ছাড়া মাস জুড়ে এবং বছর জুড়ে কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করা যায় তার সহজ দুইটি পদ্ধতি শেয়ার করব এবং ডিপ ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণের 5টি পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামনে রমজান মাস, আর এই রমজান মাসে কাঁচামরিচের দাম অনেক গুণ বেড়ে যায়, তাই কম দামে এখনই সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচামরিচ। ফ্রিজ ছাড়া কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করা যায় তার সহজ পদ্ধতি শেয়ার করব এবং ডিপ ফ্রিজে কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করা যায় তার 5টি পদ্ধতি শেয়ার করব। আশা করি এভাবে যদি আপনারা কাঁচামরিচ সংরক্ষণ করেন আপনাদের অনেক উপকারে আসবে। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি আজকের এই কাঁচামরিচ সংরক্ষণ পর্বটি। অনেকের বাসায় দেখা যায় ফ্রিজ থাকে না, তারা কিন্তু এই পদ্ধতিতে 1 মাস ধরে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন, বিশেষ করে রমজান মাসের জন্য। তো বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসার পরে এগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিব, আর এর ভিতরে যে নষ্ট কুয়াশা যে কাঁচামরিচগুলো আছে সেগুলো কিন্তু বাছাই করে নিতে হবে। তো আমি কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে একটা সুতি কাপড়ের উপর রেখে পানিটাকে শুকিয়ে নিব। চাইলে ফ্যানের নিচে রেখে কিন্তু আপনারা পানিটাকে শুকিয়ে নিতে পারেন। পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে তারপর কিন্তু বোঁটাটা ফেলে দিতে হবে, তার আগে কিন্তু ফেলা যাবে না। যেহেতু এটা কোনো রকম ফ্রিজ ছাড়া সংরক্ষণ করব, এই টিপসগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এখন খুব ভালোভাবে বোঁটাটা ফেলে দিব। যে বোঁটাটা নষ্ট আছে বা যে ঝালটা বা কাঁচামরিচটা একটু নষ্ট দেখবেন সেটা কিন্তু অবশ্যই এক সাইডে রেখে দিবেন, সংরক্ষণ করবেন না। তো এই তো কাঁচামরিচগুলো আমি খুব ভালোভাবে বোঁটা ফেলে নিয়েছি, আর এর গায়ে কিন্তু কোনো রকম পানি নেই। আমি ফ্যানের নিচে রেখে কিন্তু এটাকে শুকিয়ে নিয়েছি। এখন একটি এয়ারটাইট বক্স নিয়ে নিলাম, তার ভিতরে আমি একটা টিস্যু দিয়ে দিব। হাতের কাছে যদি এরকম কিচেন টিস্যু না থাকে চাইলে কিন্তু আপনারা বাসায় যে বাচ্চাদের লেখার কাগজ থাকে সেখান থেকে কাগজ নিয়ে কাজটা করে নিতে পারেন। এখন একটা ব্রাশ নিয়ে এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিব, চাইলে কিন্তু সয়াবিন তেলটাও দেওয়া যাবে। এখন এভাবে করে নিচের সাইডে তেলটা লাগিয়ে নিব। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আপনারা যখন ঝালগুলো বা কাঁচামরিচটা সংরক্ষণ করবেন কোনো রকম কিন্তু এর ভিতরে যে বাতাসটা থাকে বাতাসের কারণে যে পানিটা চলে আসে সেই পানিটা আসবে না, আর যদিও এসে যায় সেটা কিন্তু এই কাঁচামরিচের গায়ে লাগবে না। চাইলে কিন্তু এই কাঁচামরিচের গায়ে কিছুটা সরিষার তেল বা সয়াবিন তেল মেখে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো থাকবে, কোনো রকম কাঁচামরিচগুলো কিন্তু নষ্ট হবে না। তো এভাবে দিয়ে আপনারা চাইলে কিন্তু কয়েক লেয়ার করে রাখতে পারেন, বা এভাবে কিন্তু উপর দিয়ে এই যে টিস্যুটা রেখে দিতে পারেন। আমি আরেকটা টিস্যু দিয়ে এর উপরে আবারও তেল ব্রাশ করে নিব। কাগজটা যদি ভিজে যায় সেক্ষেত্রে কিন্তু এই টিস্যুতে পানিটা পড়বে, কোনো রকম কিন্তু কাঁচামরিচের গায়ে লাগবে না। তো অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা ফলো করবেন। এখন এভাবে করে রেখে দিয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন বা জিপলক ব্যাগের ভিতরে রাখতে পারেন। আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। যখনই প্রয়োজন হবে এখান থেকে নিয়ে সাথে সাথে কিন্তু আবার মুখটা লাগিয়ে দিতে হবে। এভাবে আপনারা রান্নাঘরে কিন্তু রেখে দিতে পারেন ঠান্ডা একটা স্থানে, দেখবেন যে 1 মাস ধরে এই কাঁচামরিচটা ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতি। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। ডিপ ফ্রিজে আপনারা কীভাবে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিব এবং একটু শেষের দিকে দেখিয়ে দিব কোনো রকম ফ্রিজ ছাড়া আপনারা বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করবেন তার পদ্ধতি। তো কাঁচামরিচগুলো পানি দিয়ে পরিষ্কার করে আমি বোঁটাটা ফেলে তারপর এখন কেটে নিব পছন্দ মতো। অনেক সময় আমরা রান্নায় কিন্তু এরকম কেটে আস্ত ব্যবহার করি, বা এরকম বিভিন্ন নুডলস রান্নায় বা যে কোনো চাইনিজ আইটেমে কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো করে কাঁচামরিচটা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আপনার পছন্দ মতো ছোটো সাইজ বা বড়ো সাইজ করে কেটে নিতে পারেন। তো আমি কিছুটা এরকম লম্বাটা করে কেটে নিয়েছি, আর কিছুটা এরকম গোল, আর কিছুটা আমি ব্লেন্ড করে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু আমাদের মরিচের বাটাটা প্রয়োজন হয়, তাই চাইলে কিন্তু এভাবে পেস্ট করে নিতে পারেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। 3টা পদ্ধতিতে কিন্তু আমি মরিচগুলো কেটে নিলাম আর পেস্ট করে নিলাম, আর বেশ কিছুটা আমি আস্ত পরিমাণ রেখে দিব। তো এই তো কিছুটা কিন্তু এরকম মাঝখান থেকে ফালি করে নিয়েছি, কিছুটা এরকম মিহি কুচি করে নিয়েছি এবং কিছুটা আমি আস্ত রেখে দিয়েছি, আর বাকিগুলো আমি পেস্ট করে নিয়ে আসলাম। এই যে এভাবে যদি পেস্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো রান্নায় আপনারা দিতে পারেন। এখন দেখিয়ে দিব এগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। চাইলে কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন বা জিপলক ব্যাগের ভিতরেও রাখতে পারেন, তবে জিপলক ব্যাগের ভিতরে রাখলে কিন্তু জায়গাটা অনেকটাই কম লাগে। তো আমি নিচের সাইডে এভাবে করে কুচি করা যেগুলো সেগুলো দিয়ে দিলাম, আর উপরের সাইডে এভাবে করে একটা শপিং ব্যাগ দিয়ে তারপর এভাবে দিয়ে দিব। অনেকগুলো যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু একটার গায়ে লেগে যাবে না এভাবে রাখলে। তবে আমার কাছে মনে হয় না যে এভাবে রাখার দরকার, একটা বড় ধরনের প্লেটে রেখে দিলেই কিন্তু হয়, একটার গায়ে লেগে যায় না।
আর এই যে আমি বরফ যে জমাট বাঁধানোর জন্য যে এটা আছে, তার ভিতরে আমি পরিমাণ মতো কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব। আমার প্রতিদিনের রান্না যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুযায়ী কিন্তু আমি রেখে দিয়েছি। এখান থেকে এক টুকরো নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে 3 রকমভাবে আমি রেখে দিয়েছি, কিছুটা আস্ত রেখেছি, কিছুটা মিহি কুচি, আর কিছুটা কিন্তু এরকম মাছ বরাবর কেটে নিয়েছি। এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তো সারা রাত রাখার পরে এই তো সকালে আমি ফিরে আসলাম। যেগুলো আমি পেস্ট করে নিয়েছি সেগুলো কী অবস্থা, এবং এই যে এখানে 4 রকমের করে নিয়েছি সেগুলোর কী অবস্থা একটু দেখুন। একদমই কিন্তু কালারটা নষ্ট হবে না, ঠিক এমনটাই থাকবে। আপনারা যদি বছরের পর রাখেন কোনো রকম কিন্তু কালারটা চেঞ্জ হবে না। একটা কাঁচামরিচ আমি ভেঙেও দেখাবো যে আসলে আস্ত যেগুলো আছে সেগুলো কীভাবে মানে ভিতরটা ভালো আছে কিনা। আর এগুলো রান্নার প্রসেসটা বলে দিয়ে, অবশ্যই কিন্তু আপনারা যখনই রান্না করবেন সাথে সাথে ফ্রিজ থেকে বের করে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু রান্না করে নিতে হবে। তা না হলে কিন্তু কেমন একটা অন্যরকম একটা কালার চলে আসে, এই কালারটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। তাই যখনই রান্না করবেন ঠিক তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্নায় ব্যবহার করবেন। তো এই তো যেগুলো আমি এভাবে করে রেখে দিয়েছিলাম সেগুলো দেখুন একটা আরেকটা কিন্তু লেগে যায়নি। আর যেগুলো আমি বরফ জমাটার ভিতরে রেখে দিয়েছিলাম সেগুলো এখান থেকে প্রতিদিনের রান্নায় একটা করে আমি ব্যবহার করব। তো যেহেতু জিপলক ব্যাগে রাখলে কম জায়গা লাগে, আমি কিন্তু জিপলক ব্যাগের ভিতরে সবগুলো রেখে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর যখনই ফ্রিজ থেকে বের করবেন অবশ্যই কিন্তু সাথে সাথে আবার ডিপ ফ্রিজে রেখে দিবেন, বাইরে কিন্তু বের করে রাখা যাবে না। আর চেষ্টা করবেন জিপলক ব্যাগের ভিতরে রাখার পরে ভিতরের যে বাতাসটা আছে সেই বাতাসটা বের করে নেওয়ার জন্য। তো আমি এই যে যেগুলো আস্ত রেখে দিয়েছি সেগুলো এভাবে করে ভিতরে দিয়ে তারপর এর ভিতর থেকে বাতাসটা বের করে নিব। একটা কাঁচামরিচ ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু কোনো রকম নষ্ট হয়নি বা কোনো রকম কালারও চেঞ্জ হয়নি। তো এই তো বাতাসটা বের করে এরকম এয়ারটাইট করে নিলাম। এখন এইগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যেহেতু আমরা 2 জন মানুষ, আমাদের কিন্তু 1 কেজি 2 কেজিতে আমাদের 1 মাস হয়ে যাবে। তো যেহেতু সামনে রমজান মাস আরও কিছুটা আমি সংরক্ষণ করব। এখন দেখিয়ে দিব কোনো রকম ফ্রিজ ছাড়া আপনারা কীভাবে বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তার সহজ পদ্ধতি। আমি এগুলোকে সেমভাবে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ফ্রিজের নিচে রেখে ফ্যানের নিচে রেখে কিন্তু শুকিয়ে নিয়েছি। তারপর এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে রোদে শুকিয়ে নেব। আমি মোট 1.5 দিনের মতো সময় নিয়ে এগুলোকে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে পেস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে শুকনো জলের মতো, গুঁড়ার মতো কিন্তু আপনারা রান্নায় ব্যবহার করতে পারবেন। আর যেগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম সেগুলো কিন্তু আপনারা তরকারি রান্নার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন বা এভাবে করে মিহি করে পেস্ট করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারের জারে দিয়ে এগুলোকে মিহি করে নিব। একদমই কিন্তু যে আমরা গুঁড়া মরিচ ব্যবহার করি ঠিক তেমনভাবে কিন্তু ব্যবহার করলে হয়ে যাবে। তো আজকের এই কাঁচামরিচ সংরক্ষণ পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।